জগতের জীবগণকে মোহিত করার জন্য ভগবানের বুদ্ধ অবতার। কেন তিনি জগতের জীবকে মোহিত করছেন? সবাই যদি ভগবানের ভজন করে, ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, সবাই উদ্ধার হয়ে যাবে। জগতে রক্ষা করতে হবে, জগতে মায়া মোহ বিস্তার করতে হবে। জগৎ চলবে কি করে? এই জন্যে ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে তিনি বলছেন যে ভগবান বলে কেউ নেই, আমরা চিহ্ন থেকে গেছি, কেউ নেই চলে যাবে। সেই যে ভগবান বুদ্ধ, সেই ভগবান বুদ্ধের 24তম অবতার হচ্ছে এই সিদ্ধার্থ, যাকে বলে শাক্ত সিংহ। তিনি পরমহংসের গৌতম নাম করেছেন। ভগবান বুদ্ধ তিনি ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়েছিলেন। সেই বুদ্ধির যে মত, বুদ্ধির যে ধারা, তার পরম্পরাগতভাবে অনেকগুলো বুদ্ধ পেরিয়ে গেছে। ইনি হচ্ছে এই যে গৌতম বুদ্ধ 24তম। তিনি আবির্ভূত হয়েছিলেন নেপালে লিম্বুনি নামক একটা জায়গায় আবির্ভূত হয়েছিলেন। তিনি রাজপুত্র ছিলেন। একদিন একটি ব্যাগ থেকে হাতকে ঘুরে পড়েছে। হাতকে ঘুরে উঠে এই সিদ্ধার্থে চলে যেতে চলে যায়। এখন যত তিল লেগে আছে, অসহ্য যন্ত্রণা, খুবই কষ্ট হচ্ছে। আপনার তিলটা খুলে সেবা চিকিৎসা করে সে বাতিল গেছে। তার হৃদয়ের মধ্যে একটা কৃপার উদ্রেক, জীবের প্রতি যে কৃপা, জীবের প্রতি দয়া প্রকাশিত হল। তখন তিনি প্রকাশ করলেন যে জীব হিংসা মহাপাপ, অহিংসাই পরম ধর্ম। তখন তিনি সংসার সিদ্ধি লাভ করার জন্য বহু জায়গায় তপস্যা করেছিলেন, কোথাও সিদ্ধি প্রাপ্ত হন। পরবর্তীকালে এই গয়াতে এসে একটি অশ্বত্থ বৃক্ষ, বট বৃক্ষ, যেখানে ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, এই জায়গায় এসে তিনি বোধিসত্ত্ব লাভ করলেন, ধ্যান করলেন। ধ্যান করার মাধ্যমে সমাধি অবস্থায় বোধিসত্ত্ব লাভ করলেন এই গৌতম। তো এই গৌতম বুদ্ধের কিন্তু বাণী রয়েছে, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। আমরা ধর্মের শরণ গ্রহণ করি। সংঘ মানে কি? এই বিশাল বলে দুটো সম্প্রদায়, সংঘং শরণং গচ্ছামি আর বুদ্ধং শরণং গচ্ছামি। এই তিন ধরনের বাক্য।
ধর্মটা, এটা গৌতম বুদ্ধ বিশালভাবে প্রচার করলেন। শুধু ভারতে নয়, নেপাল, চীন, জাপান, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এই ধর্মটা অতি দ্রুত গতি প্রসারিত হয়ে গেছে। এখন তৎকালীন সমস্ত যারা হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়, তারা অনেকে এই বুদ্ধ ধর্ম গ্রহণ করছে। এটা দেখে ভগবানের ইচ্ছায় সাক্ষাৎ শিব শঙ্করাচার্য আবির্ভূত হলেন। সবাই যদি বুদ্ধ হয়ে যায়, ধর্ম থাকবে না।